যে আছেন তারা শুরুতে আমরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেন। এজন্য আমাদের জবানে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা। তাই এই মুহররম মাসে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে যে আশীর্বাদ ফজিলত সম্পর্কে আলোচনা করে কিছু আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আশীর্বাদ দিন 10 মুহররম পৃথিবীতে আরো কি ঘটনা ঘটে গেছে। গত শুক্রবারে আমরা জানতে পারলাম যে কয়েকটা ঘটনা জানলাম। তারপরে আমাদের জন্য আমাদের জন্য বিশ্বনবী 10 মুহররমের একটি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে। 10 মুহররম একটা রোজা রাখার নির্দেশ দিয়েছে। সাহাবায়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ 10 মুহররম তো ইহুদিদের রোজা রাখে, আমরা কি ইহুদিদের সাথে রোজা রাখি? তখন বিষ্ণু বলেন, তোমরা ইহুদি থেকে উল্টো করো, হয়তো 9 তারিখে একটা রোজা রাখো কি 10 তারিখে একটা রোজা রাখো, অথবা 10 তারিখ রাখো 11 তারিখ রাখো, তাহলে ইহুদিদের উল্টো হবে। এইটা যাই হোক, আমরা অনেকে যারা আছি বিশেষ করে মহিলা সমাজের লোক বলবেন যে রোজা রাখার জন্য বিশ্বনবীর কাছে সাহাবায়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি 10 মুহররম রোজা রাখি আল্লাহ আমাদেরকে কি দিবে? সাহাবায়ে প্রশ্ন করতেন। কোন বিষয় যদি সাহাবায়ে না বুঝতেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন আদবের সহিত। আমরা যখন আলেম ওলামা যারা আছে, যারা যে বিষয়ে জানে, প্রশ্ন করে অবশ্যই আদবের প্রশ্ন করে তারা জানাইতে বাধ্য। কারণ বিশ্বনবী থেকে আমরা প্রমাণিত হয়েছে সাহাবায়ে যখনই কোনো বিষয় বুঝতেন না তখন বিশ্বনবীকে প্রশ্ন করতেন। সাহাবায়ে যখন বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, আমরা যদি একটা রোজা কেন আমাদেরকে কি দেবে? তখন এক হাদিসের ভিতরে আল্লাহ ঘোষণা করেন 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। 1 বছরের ভিতরে যত সগীরা গুনাহ করছি, কবিরা গুনাহ না, কবিরা গুনাহের জন্য তওবা শর্ত, তওবা করতে ফিরে আসতে হবে। এক ব্যক্তি মদ পান করে, ওই ব্যক্তির মদ ছাড়ে তো তওবা করতে হবে, আর কোনদিন মদ পান করবে না। কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। আর সগীরা গুনাহের জন্য তওবা না করলে বিশেষ রোজা বিশেষ দিন আছে, এর মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে। সগীরা দ্বারা কোনো গুনাহ হয়েছে রুজু করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। নামাজের জন্য রুজু করে আসছে আল্লাহ মাফ করে দেবে। হাতের দ্বারা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করবে না। তা যাই হোক, এক হাদিসের ভিতরে আছে 1 বছরের গুনাহ মাফ করবে। অন্য হাদিসের ভিতরে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা লিখিত কিতাব আছে বুনিয়াতুল তারিখ। এই কিতাবের ভিতরে একটা হাদিস উল্লেখ করেছে। এই হাদিসের ভিতরে আছে রমজান মাসে 10 তারিখে একটি রোজা রাখার বরকত আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের তার গুনাহ মাফ করে দেবে। 50 বছর পর্যন্ত সবগুলো তার মাফ করে দেবে। হাদিস বিভিন্ন রকমের আছে, এটা উল্লেখ একটা হাদিস। আমরা কমও যদি ধরি বছরে একবার এই মুহররম মাস আসে, 10 মুহররম আশুরার দিন, আর প্রত্যেক বছর যদি আমরা একটা বা 2টা রোজার বর্ণনা পাওয়া যায়, 2টা রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে এটা বুঝলে কোনো না যে সগীরা গুনাহ মাফ, এই একটা রোজার বরকতের কারণে আমাদের সগীরা গুনাহ মাফ, তাহলে থাকে কবিরা গুনাহ। এর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ 1 বছরের ভিতরে আমি যত রকমের কবিরা গুনাহ করছি তুমি আমাকে মাফ করে দাও, তওবা করলাম, সামনের জীবনে আর গুনাহের কাজ করব না। তাহলে কি গুনাহ থাকে? গুনাহ থাকে। কারণ আমাদের জন্য আমল করতে হবে। সাহাবায়ে আমল করছে, এই আশুরার দিনে আমল করছে, তাহলে এই 10 মুহররম রোজা রাখছেন, আমরা এইভাবে রোজা রাখি। যাই হোক, 10 মুহররম গত শুক্রবার যা ঘটনা হয়েছে সামনের দিকে বলার নিয়ে করেছি।
আর একটা উল্লেখযোগ্য মুসলিম জাতির জন্য ঘটনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ করা হয়। ঘটনাটা অনেকে জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা কোনদিন বলা নেই যে এই ঘটনা এই মাস আসলে আলেমুল আমরা আলোচনা করে ঘটনাটাকে কেন উল্লেখ করা হয়, এর একটা কারণ যে কেন তাকে কেন শহীদ করা হইল। আর এখনই বা এটা ঘটে গেছে অনেক অনেক আগে, যে হিজরি সনের 61 সনে এখনো কেন এই ঘটনাটাকে আমরা বলবো, অবশ্যই কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে ঘটনা বলার কারণ বিশ্ব নবীকে দুনিয়ায় প্রেরণ করতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রচারের জন্য, এবং তার যারা অংশীদার তার বংশের লোক যারাই গেছেন। আজকে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আল্লাহর রাসূলের ওয়ারিস। আজ পর্যন্ত নবীর যে দায়িত্ব অবর্তমানে আজকে আলেম ওলামারা এই দায়িত্বটা পালন করবে। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই যাই হোক, তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 4 হিজরি শাবান মাসের 5 তারিখ মদিনা নগরীতে। মদিনায় যে বিশ্বনবী হিজরত করে যাওয়ার পর মদিনায় 4 হিজরিতে শাবান মাসে জন্মগ্রহণ করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তার জন্মের পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেন, তিনি একদিন রাতে স্বপ্নে দেখেন বিশ্ব নবীর শরীর হতে এক টুকরা গোশত আলাদা হয়ে গেল। আর ওই গোশত টুকরাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী এর গায়ে পড়ে গেল, পড়ে গেল। সকালবেলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বিশ্ব নবীর কাছে এই স্বপ্নের কথা বলে। বিশ্ব নবী বলে, যদি তোমার স্বপ্ন সত্য হয়ে থাকে, এই স্বপ্ন তুমি সত্যই দেখে থাকো, তাহলে আমার মেয়ের মালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে একজন পুত্র সন্তানকে জন্মগ্রহণ করবে। ওই সন্তান পালন করার জন্য দাত্রীমা হিসাবে তোমাকে নির্বাচন করা হয়েছে। আরো একটা কথা ছিল, বিশ্ব নবী ও মা হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছে কিনা। আমার কথা ছিল যে গর্ভধারিণী মা সন্তানকে পালন করতো না, পালন করতো অন্য দাত্রী দিয়ে। তাহলে এই দাত্রী দিয়া তাকে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লালন পালন করা হবে। যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম 1000 ফেরেশতার সাথে নিয়ে বিশ্বনবীকে সুসংবাদ দান করে, স্বাগত জানান। বিশ্বনবী আলাইহিস সালাম জানা ফেরেশতা রাশিয়া রাসূলের সালাম সহ যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর জন্মের যে শুভ সংবাদটা বিশ্বনবীকে এই জিবরাইল সালাম জানাইলেন, সাথে 1000 ফেরেশতা নিয়ে আসলেন। ফেরেশতারা যখন চলে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী ওই সন্তানের নাম রেখে দিলেন হুসাইন। হুসাইন নাম রেখে দিলেন, যে একটা সুন্দর একটা নাম হুসাইন। আজকে তো অনেক সমাজে হাসান হোসেন নাম আছে না, এক জায়গায় 2 ভাই জমজ হয় বা আগে পরে হয়, অনেকে হাসান হোসেন থাকে। যাই হোক, তাহলে এই নামটা কিন্তু বিশ্বনবী নিজেই রেখে দিলেন। বড় ছেলে ছিলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু হাসান, তাও বিশ্বনবী নাম রাখছেন। যাই হোক, তাহলে পাইলাম স্বপ্নের ব্যাখ্যা যে আবুল উম্মে ফজল তিনি এই সন্তানের যে দায়িত্ব নেবেন
দুধ পান করাইবে, তাকে কাছে লালন পালন করতে দেখা হইল। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইতে লাগলেন। একদিন ওই উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীর কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে আসলেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আগুন উপরে বসালেন, তার কোলের উপরে বসালেন, বসে তার গায়ে চুমু দেওয়া শুরু করলেন, তাকে আদর করতেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ পাইতে লাগলেন। অমনি মুহূর্তে তার এক ফোঁটা প্রসাব বিশ্বনবীর গায়ে পড়লেন। যখন এক ফোঁটা প্রসাব বিশ্বনবীর গায়ে পড়লেন, আবুল উম্মে ফজল তিনি টান দিয়ে বিশ্বনবীর শরীর থেকে, গা থেকে, তার কাছ থেকে ওই সন্তান হযরতে হুসাইনকে আলাদা করে দিলেন, যাতে ওই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট পেয়ে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী ওই মহিলাকে বললেন, আমার জামা কাপড় ধোয়া হবে, ধুইলে পা হয়ে যাবে, তুমি আমার নাতি, আমার এই পুত্র কেন কষ্ট দিলা? এরপরে ওই মহিলা, ওই ধাত্রীমা উম্মে ফজল পানি আনার জন্য গেলেন, যে তার বিশ্বনবীর জামা কাপড় ধোয়া হবে। যখন পানি নিয়ে আসলেন, তিনি দেখলেন বিশ্বনবী কাঁদতেছেন, তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? তখন বিশ্বনবী জবাব দেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আর জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, বিশ্বনবী আপনার এই নাতিকে, আপনার এই পুত্রকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। সিফিনের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা নামক ময়দান দিয়ে জমিন দিয়ে যাইতেছিলেন, তখন লোকদের কাছে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা এই জায়গার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থানীয় লোকেরা বললেন, এই জায়গার নাম কারবালা। যখন শুনলেন এই জায়গার নাম কারবালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ধরে কাঁদলেন। এমনকি কিতাবের ভিতরে আছে, হাদিস শরীফে আছে, মাটি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে ভিজে গেলেন। সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, হে ভাই আলী, আপনি কেন কাঁদতেছেন? আমরা তো সিফিনের যুদ্ধে যাব, অথবা আপনি কেন কাঁদবেন? আপনি কেন কান্নায় ভেঙে পড়বেন? সঙ্গীদেরকে জবাব দেন, আমি একদিন বিশ্বনবীর কাছে বসা দেখলাম বিশ্বনবী কাঁদতেছিলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? বিশ্বনবী জবাব দেয়, আমার নাতি, আমার দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা নামক ময়দানে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে হত্যা করবে, শহীদ করবে। তাহলে হাসান হুসাইন যে দুজনই ইসলামের জন্য তার মা কুরবান করে গেলেন, অনেক বড় ঘটনা। আমি কিছু বলার নেই যে তাদের শরীরে ঘটনাগুলো আগেই ইসলামের জন্য। তাহলে এই ঘটনাগুলো আগেই সব কিছুগুলা তারাও জানছেন, বিশ্বনবী বলছেন। এবার তিনিও জানছেন যে হযরত হুসাইনকে কারবালায় শহীদ করা হবে। তাই যাই হোক, সংক্ষিপ্ত কথা, হাসান এবং হুসাইন দুই ভাই ছিলেন। বিশ্বনবী ওফাতের পরে কোন খলিফা মনোনীত করে যান নাই, তারপরে কে প্রতিনিধি হবে এটা মজলিসে শুরা উপস্থিত জনগণ যার পক্ষে রায় দেবে তিনি হবে ইসলামী খেলাফতের প্রধান। এটা হচ্ছে ইসলামী খেলাফত। আমাদের দেশে গণতান্ত্রিক ভাবে প্রধানমন্ত্রী হয় না, কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থায় যে মজলিসে শুরা উপস্থিত যারা থাকবেন তারা কিছু লোককে নির্বাচন করবেন, তারা আবার ভোট দিয়ে বানাইবেন। আমাদের সমাজে একজন মেম্বার চেয়ারম্যান হবে একজন একটা পাগল লোক, তারও ভোটের যে মূল্য একজন শিক্ষিত লোকের সেই মূল্য। এখন দেখা যায় যে এক ব্যক্তি যোগ্য লোকের পক্ষে কম ভোট হইয়া অযোগ্য একটা লোকের পক্ষে ভোট বেশি হয়ে গেছে। আর এখন তো টাকায় কেনা বেচা হয়, মানুষের আমানতে ঠিক নাই। যাই হোক, তাহলে উপস্থিত মুসলিম যে মানুষের পরামর্শে মজলিস শুরার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পরে খেলাফতে আসেন খলিফা হিসেবে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আসেন।
তৃতীয় নম্বরে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আসেন। চতুর্থ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত থেকে চলে যান, শহীদ হয়ে যান, তখন দায়িত্বে খলিফা হিসেবে ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া ছিলেন নবীর উল্লেখযোগ্য সাহাবী। উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতে থাকা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সাথে চুক্তি হয়েছিল। মুআবিয়া যখন দুনিয়া থেকে চলে যাবে, খলিফা থাকবেন না, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জানের খলিফা নির্বাচন হবে। এটা ছিল চুক্তি করা যে যখন মুআবিয়া চলে যাবেন, তিনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, খলিফার দায়িত্ব আর পালন করতে পারবেন না, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে ওই মুআবিয়ার সন্তান ছিল ইয়াজিদ। ওই ইয়াজিদের বন্ধু বান্ধবেরা বলেন, তাকে বুঝাইতে লাগলেন যে তোমার বাবার সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তি হয়েছে, তোমার বাবা মৃত্যুর পরে মুসলিম জানের খলিফা হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বুঝলাইতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, বাবা চলে যাওয়ার পরে আমার খলিফার দায়িত্বটা আমার নেওয়া দরকার। এইভাবে তিনি চিন্তা ভাবনা করে যখন বন্ধু-বান্ধবের দ্বারা খুশি হয়ে গেলেন, এই চিন্তা চেতনা গ্রহণ করে ফেললেন যে খলিফার দায়িত্ব আমাকে দিতে হবে। এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। এই অসুস্থতার ফাঁকে তিনি চিন্তা করলেন, যদি অসুস্থতার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতে বসায়, তাহলে আমি আর খেলাফতের দায়িত্ব পাবো না, আমি তো তার দায়িত্ব পাবো না। তার বাবাকে বুঝাইলেন, বাবা আমি তো এখন বড় হয়েছি, আপনি যে অসুস্থ, আপনি সুস্থ হয়ে আমার খেলাফতের দায়িত্ব পালন করবেন, এই ফাঁকে আমি দায়িত্ব পালন করি, এই ফাঁকে আমি দায়িত্ব পালন করি। এই দায়িত্ব পালন করা শুরু করলেন। আর তার বন্ধু বান্ধবরা তো আগেই তাকে বুঝলাইয়া ক্ষমতার প্রলোভন দেখাইলে, তুমি হবা খলিফা, মুসলিম জানে হুসাইন হবে, তোমার বাবার দায়িত্ব তুমি নেবা। আর ইসলাম বলে খেলাফত, আর ইয়াজিদ চাইলে রাজতন্ত্র হয়েছে। বাবা প্রেসিডেন্ট ছিলেন, ছেলেও প্রেসিডেন্ট হবে। এই ঘটনাটা আপনারা অনেক জানেন, আমাদের মানুষ সেটাকে হইতে চাইছে, যেটা আমরা শুনছি। যাই হোক, ইয়াজিদ এক পর্যায়ে দায়িত্ব পালন করেন। বাবা সুস্থ হয়, সুস্থ হওয়ার পরেও অসুস্থতার কথা বলে তাকে আর খেলাফতে আসতে দেয় না, ঘরের ভিতরে বন্দী করে রাখে, তাকে খেলাফতে আসতে দেয় না। এক পর্যায়ে ইয়াজিদ তার সৈন্য সামর্থ্য যোগাইতে প্রভাব বিস্তার করতে ক্ষমতাকে শক্তিশালী করে ফেলে। এক পর্যায়ে ইয়াজিদ চিন্তা করল, আমার বাবা জীবিত থাকতে যদি একটা চিঠি লিখে পাঠিয়ে দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মানুষদেরকে খেলাফতে বায়াত গ্রহণ করার জন্য, আর ইসলামী সরকার যিনি থাকবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন, বিশ্ব নবীর কাছেও যে যারা মুসলমান বায়াত গ্রহণ করছেন, কালিমা পাঠ করে তার কাছে বায়াত হয়েছেন, তারপর তারা মুসলমান সাহাবী তারা ছিলেন, খলিফাদের হাতেও মানুষরা বায়াত গ্রহণ করছেন। যেখানে যাইতে পারে না প্রতিনিধির কাছেও তার নামে, খলিফার নামে বায়াত গ্রহণ করছেন। আজ কিন্তু বিশ্বে এরা বায়াত গ্রহণ করে, অথচ আজকে সমাজের মানুষ আছে আলেম নাম, তারা বিভিন্নভাবে ফিতনা ছড়াচ্ছে যে কেন পীরের কাছে যাইতে হবে, কেন বায়াত কেন গ্রহণ করতে হবে। এটা কিন্তু বিশ্ব নবী থেকে প্রমাণিত, খোলাফায়ে রাশিদিন 4 খলিফা, তাদের মাঝ থেকে এভাবে আসছে। ইয়াজিদ চিন্তা করলাম, আমার বাবা অসুস্থ অবস্থায় মৃত্যু পূর্ব মুহূর্তে যদি একটা চিঠি লিখে পাঠিয়ে দেয়, কোনোভাবে পাঠিয়ে দেয় হযরত হুসাইনের কাছে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর নামে তিনি বায়াত গ্রহণ করায়, তাহলে আমি আর খেলাফতের দিকে থাকতে পারবো না। তাহলে যেভাবেই হোক বাবা জীবিত থাকতে আমার নামে মানুষদেরকে বায়াত গ্রহণ করাইতে হবে।
এক পর্যায়ে তিনি প্রভাব বিস্তার করে মানুষদেরকে তার নামে বায়াত করতে শুরু করলেন। কিন্তু বিশিষ্ট বিশিষ্ট সাহাবী যারা ছিলেন, এর ভিতর থেকে উল্লেখযোগ্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মুসলিম জাত তখন জানে যে মুআবিয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে খলিফা হবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ইয়াজিদ বায়াত গ্রহণ করাইতে না পারে, তাহলে তো লোকজন থাকবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে। এরপরে ইয়াজিদ চিঠি পাঠাইলেন বায়াত গ্রহণের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠাইলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠাইলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে চিঠি যখন পাইলেন, তিনি চিন্তা করলেন আমার ভাইয়ের সাথে চুক্তি হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সাথে, যে মুআবিয়ার পরে আমি মুসলিম জানের খলিফা হব। আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারি না, ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারি না। এইভাবে করে করে অনেক চিঠি পাঠাইছে, কোনোভাবেই তিনি বায়াত গ্রহণ করতেছে না। পরে একটা কৌশল করলেন কুফার মানুষগুলা, ওই সমাজের কুফা এলাকার কুফার মানুষগুলা হযরত হুসাইনের জন্য পাগল ছিল, হুসাইনের বায়াত গ্রহণ করার জন্য। আর ইয়াজিদ বিভিন্ন এলাকায় তার প্রভাব বিস্তার করতেছিলেন। তার ভয়েও মানুষ বিভিন্ন ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়। সামনের ঘটনায় আসবে ইনশাআল্লাহ যে জুলুম অত্যাচার চালায়, তার ভয়েও সাধারণ মানুষগুলা তারপরে তার নামে বায়াত গ্রহণ করে। কিন্তু কুফার মানুষগুলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অত্যন্ত ভালোবাসেন, তার দেখে যান। এই কুফার কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠান যে কুফার মানুষ তোমার জন্য পাগল পারা, তোমাকে চায় কুফায় আসার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে অনেকগুলি চিঠি যখন আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কুফার মানুষগুলা আমাকে চায়, আমাকে ভালোবাসে, আমার নেতৃত্ব তারা চায়। এইভাবে তিনি চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে কুফার পরিস্থিতি বোঝার জন্য তিনি একজন লোক পাঠাইলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকি, তার নাম ছিল মুসলিম বিন আকি। যখন তাকে পাঠানো হয় মুসলিম বিন আকিলকে, ওখানে তিনি কুফায় চলে যায়। মুসলিম বিন আকিল ওখানে যাওয়ার পরে হুসাইনের কথা বললেন। মানুষ হুসাইনের নামে 12,000 মানুষ হুসাইনের নামে তার মধ্যে বায়াত গ্রহণ করেন। যাওয়ার সাথে সাথে দেখে যে মানুষগুলো হুসাইনের জন্য পাগল। ওই কুফার এলাকায় ইয়াজিদ বেশি একটা প্রভাব করতে পারে না। যারা যে ইসলামের ইতিহাস পড়ছেন, যে বিশেষ করে ভারতের ভিতরে অনেক ইতিহাস গেছে, যে ইতিহাসের ভিতরে এক এক এলাকা যখন যে আসছে, এই রাজা বাদশারা পৃথিবীর বুকে প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা এক এক এলাকা আস্তে আস্তে কিন্তু তিনি প্রভাব বিস্তার করে দখল করতেছে। তা ওই সময় কুফাটা তিনি পুরোভাবে আয়ত্তে নিতে পারেন নাই। হযরতে মুসলিম বিন আকিল ওখানে যাওয়ার পরে যাওয়ার অল্প সময়ের মধ্যে 12,000 মুসলমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত গ্রহণ করলেন। অবস্থা বুঝতে দেখলেন যে আসলে কুফার মানুষগুলো হুসাইনের জন্য পাগল, হুসাইনকে খলিফা হিসেবে মানতে চায়, হুসাইনকে খুব ভালোবাসে। এই অবস্থা দেখে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে লিখে পাঠালেন, হযরত হুসাইন এখানের পরিস্থিতি খুবই ভালো, এখানের মানুষজন আপনাকে চায়, আপনার নেতৃত্ব চায়। এই বলে যখন তিনি চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দেওয়ার পরে এই খবরটা যখন ইয়াজিদের বাহিনীর কাছে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য চিঠি পাঠানো হয়েছে। নির্মমভাবে ওই মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, হুসাইনের বর্ণনা দিয়ে বললেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসছি। প্রথম দিনে 12,000 কুফাবাসী তারাতে হুসাইনের নামে বায়াত গ্রহণ করলো। এরপরে আরো সংখ্যা বাড়লো। ইয়াজিদের সৈন্যরা দেখলো এইভাবে করে হুসাইনের পক্ষে যদি বায়াত গ্রহণ করে, তাহলে যদি এমন একটা সময় আসবে ইয়াজিদ ক্ষমতায় থাকতে পারবে না, ইয়াজিদ খেলাফতের দায়িত্বে থাকতে পারবে না। একবার যায় ওই মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ওইখানে গভর্নর নিযুক্ত করে দিলেন আব্দুল্লাহ জিয়াদকে। আব্দুল্লাহ
যেখানে পারো হত্যা করবে। এটা ইয়াজিদের নির্দেশ ছিল, মুসলিমরা আকিলকে হত্যা করতে হবে। এক পর্যায়ে তারা বহুত খোঁজাখুঁজি করে, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ কথা, এক পর্যায়ে মুসলিম আকিলকে তারা হত্যা করে ফেলল। মুসলিম আকিল শাহাদাতে পেলা পান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুসলিম আকিল কুফাবাসীদের অবস্থা ভালো দেখিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে নবীজির প্রকৃত জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা খুবই ভালো, আপনি আসতে পারেন। চিঠি যাইতে যাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন। এবার এই চিঠি পড়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আমি কুফায় যাব। তিনি তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে ৭২ জনের একটা কাফেলা তৈরি করে ওই ৭২ জন সহ কুফার দিকে রওনা করলেন। পথিমধ্যে অনেক ঘটনা ঘটে, যাওয়ার সময় অনেকেই বাধা দিয়েছেন। সর্বশেষ পর্যায়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কুফায় যাবেন। আস্তে আস্তে কারবালা নামক ময়দানের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, এদিকে সৈন্যরা তাদেরকে ঘেরাও করে ফেলে। এদিকে সৈন্যরা এখানে ঘেরাও করে ফেলেন। অধিক দিয়ে মুহররমের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন পার হয়ে যায়। ওখানে অবরুদ্ধ থাকা অবস্থায় তাদের সাথে যে খাবার ছিল, পানি ছিল, শেষ হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল খাবার শেষ, পানিও শেষ। তাদেরকে অবরোধ করে রাখলেন ফোরাত নদীর পানি। এই কারবালা নামক ময়দান, ফোরাত নদীকে তারা ঘেরাও করে রেখেছে, পানি আনতে দেয় না। যদি কেউ পানি আনতে চায় তাদের মধ্যে আক্রমণ করবে। এক পর্যায়ে দেখা গেল তাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলার মধ্যে তাদের খাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন শিশু ছিল, ৬ মাস বয়সের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিশু পানিও পায় না, মায়ের দুধও পায় না, কোনো খাবারও পায় না। মাও কোনো খাবার পায় না, পানিও পায় না। মায়ের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানরা মুমূর্ষ অবস্থায়। এমন করে অষ্টম সপ্তম দিন পার হয়ে গেল, অষ্টম দিন পার হয়ে গেল, নবম দিন পার হয়ে গেল, দশম দিন 10ই মুহররম। এই আশুরার দিন সকালবেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী শহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের স্বামী, আজ 3 দিন পর্যন্ত খাবার নাই, পানিও নাই, আমার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। 6 মাসের শিশু সন্তানরা মৃত্যুর জন্য ছটফট করছে, পানির পিপাসায় বিরক্ত অবস্থায়। আমরা যদি এদিকে সৈন্যদের কাছে এই 6 মাসের শিশুর কথা বলেন, একটু পানি দিতে পারে? হযরত ইমাম হুসাইন বললেন, দাও দাও, আমার বলে দাও, আমার সন্তানকে বলে দাও। সৈন্যদের কাছে বলবো, নিজেদের সৈন্যদের কাছে এই শিশুর জন্য একটু পানি চাইব। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু দিয়া এদিকের সৈন্যদের সামনে উপস্থাপন করে বললেন, হে এদিকের সৈন্যরা, দোষ করলে আমি বলছি, আমার এই 6 মাসের সন্তান নিষ্পাপ, কথাও বলতে পারে না, এ তো দোষ কি জিনিস বোঝেও না, অপরাধ করতে পারে না, কোনো পাপ করতে পারে না। সন্তানে আজ 3 দিন পর্যন্ত অনাহার, পানির পিপাসায় তার জিহ্বা গলে যেমন শুকিয়ে গেছে, একটু পানি খেতে। এদিকে সৈন্যদিকে বললেন, এদিকে সৈন্যরা, এই পানি সৃষ্টি হয়েছে আমার নানার ছেলে বিশ্ব নবীর কারণে, আমার এই ছেলে আলী আসগরকে একটু পানি দিয়ে। ওই এদিকের সৈন্যদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও ইমাম হুসাইন, তোমার সন্তান আলী আসগরকে বিশ্ব নবীর মতো দেখা যায়। আর একজন সৈন্য বলল, ও ইমাম হুসাইন, তোমার সন্তানকে বিশ্ব নবীর মতো দেখা যায়, দেখি তুমি তোমার সন্তানকে একটু হাসাও, দেখি বিশ্ব নবীর মতো দেখা যায় কিনা। ইমাম হুসাইন ভাবলেন হয়তো শিশু সন্তানকে একটু পানি দেবে, এই জন্য এই কথা বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ওই সন্তানকে হাসানোর চেষ্টা করলেন। ওই শিশু সন্তান আলী আসগর যখন হাসার জন্য একটু মুখ হা করলেন, অমনি
ইয়াজিদি নিষ্ঠুর বাহিনী, ইয়াজিদের সৈন্যরা একটা তীর নিক্ষেপ করলো সন্তানের মধ্যে, তীরটা মুবারক লেগে শিশুর কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইয়াজিদের সৈন্যরা, তোরা এত বড় নিষ্ঠুর আমি আগে ভাবি নাই। 6 মাসের সন্তানকে পর্যন্ত তোরা একটু রেহাই দিবে না। কি অপরাধ এই সন্তানটা করেছিল। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক লাল হয়ে যায়, তার কোল মোবারক রক্তে লাল হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, এই পানি সৃষ্টি আমার নানার ওসিলায়। ফোরাত নদীর পানি জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক হরিণ সবাই পান করবে, পাখিতে পান করবে, পুকুরে পান করবে, শ্রীগলে পান করবে, মানুষে পান করবে, মুসলমান করবে, অমুসলমান করবে, কোনো অপরাধ নাই। যেই নবীর উসিলায় পানি সৃষ্টি করিল, ওই নবীর আওলাদের আহলে বাইতেরা পানি পায় না। কত বড় করুণ কাহিনী। যার জন্য পানি তৈরি, তার বংশধররা পানি পায় না, তাদেরকে তারা পানি খেলে অপরাধ, তারা পানি খেলে অপরাধ। এবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত সন্তানকে নিয়ে তাবুর কাছে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীকে যাইয়া বলেন, শহর মানুষ তোমার সন্তানকে পানি পান করে দিয়া শাহাদাতের পেয়ালা পান করে আনছি, তোমার কাছে আর পানি চাইবে না। শহর মানুষ ইমাম হুসাইনের স্ত্রী 6 মাসের সন্তান নিয়ে অবস্থা দেখে আর শহর মানুষ অল্প শুনে কাতর, বেশি শুনে পাথর, একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন। 6 মাসের একটা সন্তান যখন তার চোখের সামনে মৃত অবস্থায় দেখলেন, লাশ আসছে, শহর মানুষ পুরা নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো হুঁশ নাই। এবার 10 তারিখ দিন গেল, রাত্রি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার সাথী সঙ্গীদেরকে তাঁবুর ভিতরে ডাকলেন। জয়তুনের একটা তৈল দিয়া, জয়তুনের তৈল দিয়ে একটা বাতি জ্বলতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা বন্ধ করে বলেন, সঙ্গী সাথীরা রে, তোমরা যে যে দিক দিয়ে পারো মদিনা মুনাওয়ারায় পালিয়ে যাও। ইয়াজিদের নিষ্ঠুর বাহিনীরা ইয়াজিদ আমার রক্ত পান না করিয়া, ইয়াজিদ আমাকে রক্ত প্রবাহিত না করে, আমাকে শেষ করে না দিয়ে শহীদ না করে আমাকে ছাড়বে না। সঙ্গী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গী সাথীরা জবাব দেন, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যেমন জীবন বাঁচানোর জন্য জানের পর ইয়াজিদের সৈন্যদের আক্রমণে করে এখান থেকে আমরা পালিয়ে মক্কা মুআজ্জামায় চলিয়ে যাব, কাল কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা কি জবাব দিব? মরতে যদি হয় একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গী সাথীরা তোমরা ঈমানের পরীক্ষায় পাস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতে নিশ্চয় জান্নাত যদি কেউ চায়, জান্নাতুল ফিরদাউস যদি কেউ চায়, 1 নম্বরে লাগবে ঈমান, তারপরে লাগবে ইমান, ঈমানের পরে লাগবে আমলে সলিহাত। তাদের ঈমান মজবুত ছিল, আমলে সলিহাত ছিল। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন, আগামীকাল আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এখন রাত বাকি আছে, তোমরা একটু বিশ্রাম করো, তোমরা একটু বিশ্রাম করো। সবাই বিশ্রামের জন্য যার যার তাঁবুতে চলে গেলেন। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রাতটুকু কুরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে চাইলেন। কঠিন বিপদ মুহূর্ত কিতাবের ভিতরে আছে, 4000 ইয়াজিদি সৈন্যরা তাদেরকে ঘেরাও করে রাখছেন, তাদেরকে তাদের ওখানে শেষ করে দেবে, ওখান থেকে আর বাঁচতে দেবে না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বিপদের মুখে পরেও কোরআন তেলাওয়াত করে। আমরা বিপদে বললে
কোরআন তাআলা বিপদে পড়লে আল্লাহকে বেশি ডাকো, ইবাদত বাড়িয়ে দাও। আর আমরা ওই টেনশন, এক শ্রেণীর লোক আছে সমাজে যারা বিড়ি সিগারেট খায়, টেনশন কমানোর জন্য তারা বিড়ি সিগারেট খায়, খুব টেনশন। আসলে আমরা করি আমাদের যার যার ফ্যামিলি নিয়ে চিন্তা, টেনশন করি। বিড়ি খাইলে যদি টেনশন হইতো, আরে বিপদে পড়ছি, বিড়ি খাইতে তো, বিড়ি সিগারেট খাইতে তো আরো টাকা লাগে, এই টাকা এগুলো থেকে অর্থ লস না, এই অর্থটা কোথা থেকে আইব? আরো টেনশন আরো পারে না বিড়িতে। এই যারা ধূমপান করে, বিড়ি সিগারেট যারাই খান, কোনো বিপদ করতে কোনো বালামাসি করি আর বিড়ি খেলেন, আরো অন্য সময় তো খাইবেন না, কিন্তু অনেক খাইবেন, আরো টেনশনে আরো এই বিড়ি খেতে গিয়ে আরো অর্থ প্রয়োজন হয়, আরো টাকা না থাকলেও ধার করে না খাইতে হয়। বিড়ি খাইলে যদি টেনশন মুক্ত হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গোটা বাংলাদেশের 16 কোটি মানুষের চিন্তা করে, তার ঘরে বিড়ির ফ্যাক্টরি থাকতে পারে। বিড়ি খাইলে যদি এই টেনশন কমতে, আর টেনশন বাড়ে, কারণ অর্থ আয় কোথা থেকে? তাই এজন্য বিপদে বললে ইবাদত বাড়িয়ে দেন, আল্লাহর কাছে সাহায্য চান। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তার চোখে চন্দ্র আসিয়া বলল, এক পর্যায়ে তিনি স্বপ্নের ভিতরে চন্দ্র ঘুমের ভিতরে দেখেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, তাকে মুলাকাত করলেন, তার বুকের সাথে বুক মিলাইলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী ওই স্বপ্নের ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন যে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার হুসাইন, আমার দৌহিত্র, আমার নাতিকে তুমি কঠিন বিপদে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আমরা পেরেশান হয়ে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই বিপদ আসলে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভাঙলেন, তিনি নিশ্চিত জানলেন যে আমার এখানে শাহাদাত বরণ করতে হবে। সকাল বেলা ফজরের নামাজ শেষে আহলে বাইয়াতের মধ্যে 50 জন লোক যুদ্ধের পোশাক পরে, যুদ্ধের সাজসজ্জা শেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বললেন, ও যাও জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাদেরকে তো আপনি যুদ্ধের অনুমতি দিন। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত এই জিনিস সৈন্যদের সাথে আমরা যুদ্ধ করে জান্নাতের মেহমান হবেন। সুবহানাল্লাহ। একবার যায় ওই 50 জনকে অনুমতি দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন, তারা যুদ্ধের ময়দানে এজিদিদের নিষ্ঠুর বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেলেন। কিতাব প্রমাণ করে, কিতাবের ভিতর আছে ওই 50 জন যখন এজিদি সৈন্যদের মধ্যে তারা যুদ্ধের জন্য যখন গেলেন, যারা বেঁচে ছিল তারা বলে 50 জনের জন্য 5000-এর ভূমিকা পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি আসে। এই অবস্থা এই 50 জন যখন শহীদ হয়ে গেলেন, এরপরে অন্যান্য লোকদের আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সৎ ভাই ছিলেন 2 জন, তারা আসলেন। তারা আসার পরে বললেন, এ ভাই আমাদের অনুমতি দিন, দেখেন আহলে বাইয়াতদেরকে কিভাবে শহীদ করা হইল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ভাইদের গালে চুমা দিয়ে বলেন, ভাই রে, তোমাকে আমি কুফা নগরীতে মারতে আনি নাই, আমি কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে দাওয়াত দিয়ে যাবো, দাওয়াত খাওয়াইতে, কিন্তু মাঝখানে এদিকে সৈন্যরা আমাদেরকে সুযোগ দিল না, কুফা নগরীতে যাইতে দিল না, আমাদের উপরে আক্রমণ করে। বাইরে আমাকে তোমরা ক্ষমা করে দিও। এক পর্যায়ে তাদেরকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধের ময়দানে তারা চলে গেলেন, তারাও অনেকগুলো এদিকে সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারাও শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর একজন সন্তান ছিল আব্দুল্লাহ। এই সন্তান এসে বললেন, চাচা যান, আমাকে অনুমতি দিন, দেখেন আহলে বাইয়াতদেরকে কিভাবে শহীদ করা হয়েছে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে অনুমতি দিলেন, তিনি জাহান্নাম এজিদি সৈন্যদেরকে অনেকগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এরপর আসলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আবুল কাসেম আসিয়া বললেন, চাচা আমাকে যুদ্ধের অনুমতি দিন, দেখেন আহলে বাইয়াতদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, আমিও তাদের সাথে জান্নাতের মেহমান হতে চাই।
বলেন সুবহানাল্লাহ। তারা মৃত্যুকে ভয় পায় না, বাতিলের সাথে তারা রুখে দাঁড়াবে। জীবনের কোনো মায়া, মরতে তো হবেই। তাহলে যে যারা অমুসলমান, যারা বিধর্মী, যারা কাফের মুশরিক, তাদের সাথে লড়াই দাঁড়ানো যাবে। যারা মুসলমানদের সাথে বিদ্বেষ করে তাদের সাথে লড়াই দাঁড়াবে, জান্নাতে যাবে। একবার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। আবুল কাসেম বলেন, চাচা কেন আমাকে অনুমতি দেওয়া যাবে না? একবার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভাইয়ের সাথে আমার কথা ছিল আমার মেয়ে সকিনাকে তোমার সাথে বিবাহ দেওয়ার, এজন্য তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যাবে না। তারপর ইমাম হোসেনের কাছে আবুল কাসেম বললেন, চাচা আপনার সাথে আমার বাবার ওসিয়ত ছিল আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবারও একটা ওসিয়ত ছিল, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি থেকে তাবিজে ভরে হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ঝুলিয়ে দিলেন, তাবিজ দিলেন। নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। আজকে একদল আলেমরা আছে যে তারা বলে ফু দেওয়া, কোরআনে ফু দেওয়া, তাবিজ দেওয়া, কবুল দেওয়া এগুলো জায়েজ নাই। তাহলে কি শিরক হয়? কেন? আল্লাহর থেকে আস্থা ভুলে যায়। আসলে তারা কোরআনও পড়ে না। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ানুনাজ্জিল কুরআনা শিফাউন, আল্লাহ বলেন কোরআনকে সেবা হিসেবে, রোগের সেবা হিসেবে। আল্লাহর নবী হাদিসে বলেন সমস্ত রোগের ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। আপনার কোনো বিপদে পড়ছেন, কারো কোনো সমস্যা, সূরা ফাতিহা ভালো করে পড়ে তিনি ফুদিয়ে দেন। পেটে ব্যথা, একটু ফুদিয়ে পানি খান, আল্লাহ বরকত দেবে, সেবা দেবে। বিশ্বনবী হাদিসে বলছেন। যাই হোক, তারা কোরআনও ভালোভাবে পড়ে না, যে কোরআন বললে হুদাওয়াত তাবিজ কবুল দেওয়া জায়েজ নাই। আরে আজকে ঔষধ যে খায়, তাহলে ঔষধ খাওয়া কি জায়েজ? তাদের এই ঔষধের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ঔষধ আবিষ্কার করলো কাফের মুশরিকরা, মানুষের উপকারই করছে, আমাদের উপকারী হয়। আমরা এটা বলি না যে ঔষধ খাওয়া জায়েজ নাই। ঔষধ খাওয়া বিশুদ্ধ বলছে সুন্নাত। একটা লোক যদি টাকা পয়সা থাকতো, চিকিৎসা হবে, মারা যায়, তিনি গুনাহগার, তার কর্তৃপক্ষ গুনাহগার। কি করতে হবে? এই জন্য চিকিৎসা করাইতে ঔষধ খাইতে হবে। আবার কোরআনের দ্বারা যে চিকিৎসা করা হয়, এটাও আমরা জায়েজ বলি, আমরা সুন্নাত বলি, এটা আমল করি। তাহলে কোরআন সেবা হিসেবে আল্লাহ দিয়েছে। যাই হোক, তাহলে ঔষধ আবিষ্কার হলো কাফের মুশরিকরা। আজকে দেখেন যে একজন মহিলা গর্ভবতী, তার পেটের ভিতরে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা তা পর্যন্ত আগে জানতে পারে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। অথচ যে তাবিজ কবজ করে তার বিরুদ্ধে ফতোয়া বের হয়ে যায়। তাই যাই হোক, এগুলোর কথা শোনা যাবে না। আল্লাহর কথা মানবো আমরা, নবীর কথা মানবো। নবী বলছে সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা। আল্লাহ কোরআনে বলছেন, আজকে যে বের করবেন সূরা 15 পারায় সূরা বনী ইসরাঈল, এই ভিতরে সূরা বনী ইসরাঈলের 1 নম্বরে ভুলে গেলাম যে এটার ভিতরে পাইবেন যে অনুনাজিল কুরআনা মা শিফাউ, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ সেবা হিসেবে, রোগের সেবা হিসেবে আল্লাহ দিয়েছেন। তা যাই হোক, তাহলে আমরা এই কোরআন থেকে সাহাবায়ে তাবে তাবিন ইলমে মুতাকিরিন, যে আউলিয়া কিরাম কোরআন থেকে কিছু যে নিয়ম পদ্ধতি মান্য তারা কিছু চিকিৎসা আবিষ্কার করছে, এটা সম্পূর্ণ জায়েজ। এ তারা কোনো শিরক হতে পারে না। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো, এর যদি সমস্যা থাকে। যাই হোক, এবারে আবুল কাসেম তার বাবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওসিয়ত করে গেলেন, বাবা আবুল কাসেম, যেদিন সবচেয়ে বড় বিপদে দেখবা, বিপদ আসবে, সবচেয়ে বিপদের সম্মুখীন হবা, সেই দিন এই তাবিজটাকে তুমি খুলবা। তাবিজটাকে খোলার জন্য বাবা নির্দেশ দিলেন। আবুল কাসেম দেখলেন আজকের এই কারবালার ময়দানে এত বড় বিপদ আর জীবন আসবে কিনা জানি না। তিনি ওই তাবিজটা খুললেন। তাবিজটা খোলার পরে তিনি বললেন, দেখলেন যে লেখা আছে, হে আমার সন্তান আবুল কাসেম, আমার ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বিপদে পড়বে। সেই দিন তুমি জান লাগে জান দিবা, রক্ত লাগলে রক্ত দিবা, জীবন লাগলে জীবন দিবা, তবুও তোমার আগে আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হইতে দিবা না। সুবহানাল্লাহ। আহলে বাইতরা জানতেন যে কারবালার ময়দানে তারা শহীদ হবেন। আল্লাহ এগুলো আগেই নবীর মাধ্যমে জানিয়েছে। একবার যায় এই চিঠিটা যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজে বললেন, তখন আবুল কাসেমকে বলেন, আমার ভাইয়ের এক ওসিয়ত অনুযায়ী তোমাকে আমি আটকে রাখতে পারি, আমার মেয়ের সকিনার সাথে তোমার বিয়ের কথা ছিল, কিন্তু আমার ভাইয়ের শেষ ওসিয়ত অনুযায়ী তোমাকে আমি রাখতে পারি না। তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাইয়া হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যের সাথে যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। তিনিও যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলতেছে, যারা ইয়াজিদের সৈন্যদের মধ্যে জীবিত ছিলেন তারা বললেন, একা আবুল কাসেম এমন ভাবে ইয়াজিদের সৈন্যের উপরে এমন ভাবে তিনি তাদের পাকড়াও করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন, যেন আল্লাহর গজব ইয়াজিদের সৈন্যদের উপর নেমে আসবে। নাউযুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকে এমন ভাবে শক্তি দিলেন যেটা একজন মানুষের পক্ষে সম্ভব না। সর্বশেষ পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সন্তান ছিল জয়নাল আবেদিন। আপনারা অনেকেই জানেন, এই জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় থাকার কারণে তিনি আগে বের হন নাই। এক পর্যায়ে দেখলেন যে পুরুষদের মধ্যে সবাই শহীদ হয়ে গেছেন, শুধু বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থ ছেলে হযরত জয়নাল আবেদিন বলতেছেন, আব্বা জান, আমাকে অনুমতি দেন, আমিও জান্নাতের মেহমান হতে চাই আহলে বাইতের সাথে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নাল আবেদিন, তুমিও যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, আহলে বাইতের সিলসিলা কার মাধ্যমে জারি থাকবে? তুমি যুদ্ধের ময়দানে যাবে না, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের সিলসিলা জারি রাখবেন। আর এখানে কি প্রমাণ করে যে ভবিষ্যৎ জীবনরা আহলে বাইতের এই জয়নাল আবেদিনের মাধ্যমে প্রজন্ম আবার বেঁচে থাকবে। আর এক শ্রেণীর লোক আছে, তারা বলবে যে নবীজি গায়েব জানে না। নবীজি গায়েব জানে না, কিন্তু প্রয়োজনীয় জিনিস আল্লাহ আগেই জানাই দিয়েছে। আল্লাহ আগেই নবীকে জানিয়ে দিয়েছে, যেটা তিনি আবার তার নাতিদেরকে জানিয়ে গেছে, সাহাবায়ে জানিয়ে গেছে। যাই হোক, এরপরে তাকে আর অনুমতি দেওয়া হলো না। সর্বশেষ পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাথে ছাড়লেন, মাথার ভিতরে একটা পাগড়ি দিলেন। পাগড়িটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন। পিঠের ভিতরে একটা ঢাল নিলেন, ঢাল, যেটা আজকে আমরা চিনি না কেউ। যুদ্ধের মধ্যে ঢাল হলো, যুদ্ধের ভিতরে যুদ্ধের সৈন্যরা ঢাল করে পিঠের ভিতরে ঢাল রাখে, যুদ্ধের সময় যেন পিঠে কেউ আঘাত করতে না পারে। যখন সামনের দিকে যায়, ঢাল দিয়া তিনি তার শত্রুর আক্রমণগুলো তিনি ঠেকায়। এই ঢালটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়ের ঢাল। এই ঢালটা নিলেন, এরপরে একটা কোমর বন্ধনী বাঁধলেন। কোমর বন্ধনী আজকের সমাজে যারা বড় শক্তের কাজ করে, গাছ কাটে না, গাছ কাটে না, তারা অনেক সময় একটা গামছা বাঁধে। কেন বাঁধে? শক্তি পাওয়ার জন্য, শক্ত কাজ শক্তি পাওয়ার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কোমর বন্ধনী বাঁধলেন কোমরের ভিতরে। ওই কোমর বন্ধনীটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা তরবারি নিলেন, জুলফিকার। আজকে আমরা কেউ চিনি না জুলফিকার তরবারি কি। যারা ইন্টারনেট চালান, আজকে যে জুলফিকার তরবারি লিখে সার্চ দিবেন, আজকে তুরস্কের জাদুঘরে এই জুলফিকার তরবারি আছে। আর এই জুলফিকার তরবারিটা ছিল বিশ্ব নবীর দেওয়া হাদিয়া, তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে দিয়েছিলেন। এই তরবারিটা নিয়ে তিনি বের হবেন। ওই মুহূর্তে তিনি তার আত্মীয় স্বজন, তার বোন, তার স্ত্রী, তার সন্তান যারা ছিলেন তাদের ভিতরে এটা প্রথম ডাক দিলেন। শহর হলো তার স্ত্রী, তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, শহর মানুষ, শেষবারের মতো দেখে দাও, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। তার আর এক বিবিকে ডাকিয়ে বললেন, হে বিবি, দেখিয়ে দাও সর্বশেষবারের মতো, এ বিবি বাহিনীরা আমার রক্ত বের না করে আমাকে ছাড়বে না। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের প্রান্তে চলে যান। যুদ্ধের প্রান্ত থেকে প্রথম একটা ডাক দেন, হে ইয়াজিদের সৈন্যরা, জান্নাতে যাইতে চাও কে আসো, আমার সহযোগিতা এসে দাঁড়িয়ে যাও। এই ডাক জবাব দিলেন সেনাপতির নাম ছিল হুর। হুর চিন্তা করলেন
হুর চিন্তা করলেন, আমার সামনে জান্নাতের যুবক, আমার সামনে জান্নাত, পিছে জাহান্নাম, আমাদের সামনে জান্নাতের যুবক আমাকে ডাকছে, যুবক জান্নাতের যুবক আমাকে ডাকছে, আমার সামনে সামনে জান্নাত। তিনি বিচলিত হয়ে গেলেন, কি করবে চিন্তা করে, হঠাৎ করে চিন্তা করলেন, আমি জাহান্নামে যাইতে চাই না, আমাকে জান্নাতে যাইতে হবে, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এক পর্যায়ে ওই হুর তিনি কান্দা দিলেন, বছর ধরে কেন্দ্রে দিলেন কারবালার ওই যুদ্ধের প্রান্তরে। সেনাপতি যে ছিলেন তিনি বললেন, হুর আমি নিজের চোখে দেখছি আপনি অনেকগুলো যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করছেন, অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন, আজকে আপনার কি হলো? মাত্র একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কাঁদেন, আপনি কেন বিচলিত হয়ে গেলেন? তখন ওই সহ সেনাপতিকে সেনাপতি বলেন, প্রধান সেনাপতি বলেন, আমি দেখছি আমার সামনে জান্নাত, আমার পিছনে জাহান্নাম, জান্নাতের যুবক আমাকে জান্নাতের দিকে ডাকছে, আমি আর জাহান্নামী দলে থাকতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। এরপর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আইয়া ক্ষমা চাইলেন পিছনের কৃত কর্মের জন্য। অনেকগুলো তাহলে বাইয়াতদেরকে, প্রায় পুরুষদেরকে সকল, একজন দুইজন ব্যতীত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তান জয়নাল আবদিন ব্যতীত সকলকে তিনি হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। এরপর তার কাছে ক্ষমা চাইলেন, বলেন আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এরপর বললেন, আমি যদি এখন ইসলামে পরিপূর্ণ দাখিল হই, আপনার শহীদ আসি, আপনার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে শাফায়াত করবেন আমার কৃত কর্মের জন্য। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি তোমার প্রতি খুশি হই, আমার নানাও তোমার প্রতি খুশি হয়, শাফায়াত করবেন, আমি এখন তোমার প্রতি খুশি, তুমিও তোমাকে বিশ্ব নবী শাফায়াত করবেন। এরপরে ওই হুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন, যে তাহলে বাইয়াতদেরকে তো শহীদ করে ফেলছি, এখন আমার যতক্ষণ শক্তি আছে আমি ইয়েজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাবো। এক পর্যায়ে অনুমতি দেওয়া হলো। অমনি ওই ইয়েজিদি বাহিনীর মধ্য থেকে একজন লোক বলল, হুর এতদিন পর্যন্ত আমাদের পক্ষে ছিল, আজকে আমাদের বিপক্ষে, এইটা কৌশল করে বললেন। যদি ওই ব্যক্তিকে বলেন, হুর এতদিন আমাদের পক্ষ ছিল, আজকে আহলে বাইয়াতের পক্ষ নিয়ে তিনি জান্নাতে যাইতে চান, তাহলে যুদ্ধের সেনাপতি যেই দিকে গেছে, সকল যুদ্ধের সেনাপতির সাথে সাথে যুদ্ধের সৈন্যরাও তার পিছনে পিছনে যাইতো। এরপরে এক পর্যায়ে দেখা গেল এই বুদ্ধিটা খাটাইলো যে আমাদের বিপক্ষে, হুর আমাদের শত্রু। এরপরে দেখা গেল যে ইয়েজিদির সৈন্যরা হুরকে শহীদ করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এবার জাহান্নামে যাইতে চাও কে কে? এক পর্যায়ে দেখা গেল জাহান্নামের যখন ডাক দিলে তাকে ঘেরাও করে ফেললেন ইয়েজিদি সৈন্যরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারি চালানো শুরু করলেন। এমন ভাবে জুলফিকার তরবারি চালায়, খুঁটিবে পাকিস্তানের একজন লেখক আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি শামে কারবালা নামক একটা কিতাবের ভিতরে লেখেন, শীতকালে যেমন গাছের পাতা বাতাস আসলে এক ছোট জমিনের ভিতরে পড়ে যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তরবারি চালায়, তরবারি দেখা যায় না, দেখা যায় যে মানুষের মাথাগুলি একদিকে পড়ে আছে, দেহগুলি একদিকে পড়ে আছে। এইভাবে ঘরে ঘরে দেখা গেল অনেক সৈন্যদেরকে তিনি ইয়েজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। পর্যায়ে দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল যে শরীরের ভিতর থেকে তিনি রক্ত ঝরতেছিল। এক পর্যায়ে দেখা গেল তার সামনে এত স্পিডে তিনি যুদ্ধ করতেছেন, যত ইয়েজিদি সৈন্যরা আছে সমস্ত ইয়েজিদি সৈন্যদেরকে তিনি মাথা আলাদা করে ফেলেন। এরপর একটা লোক ছিল সীমার নামে, তিনি চিন্তা করলেন আজকে তরবারি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করা যাবে না, যদি শেষ করতে হয় তাহলে তীরের মাধ্যমে। তিনি ডাক দিলেন, তীরন্দাজ বাহিনীরা কই, তোমরা তীর নিক্ষেপ করো। সর্বশেষ কথা বলে সময় শেষ পর্যায়ে যে তীরন্দাজ বাহিনীরা যখন তার দিকে তীর নিক্ষেপ করে, কিতাবের ভিতরে আছে তীর মারতে মারতে তার শরীরে 134টা তীর নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। তার শরীরের ভিতরে 34টা বর্ষার আঘাত ছিল এবং 40টা তরবারির কোপ ছিল। নাউযুবিল্লাহ। এরপরে শরীর থেকে রক্ত বের হইতে হইতে দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল যে তার উপরে সীমার আসিয়া বুকের উপরে চড়ে, অন্য সৈন্যরা হাত পা সমান কি ধরেন। এক পর্যায়ে সীমার থেকে কতল করতে চায়, হত্যা করতে চায়, শহীদ করতে চায়। তিনি একটা সিটা দিয়ে তাদেরকে সরাইয়া দিলেন।
সরাইয়া দেওয়ার পরে তিনি আবার কাঁদতে কাঁদতে দুর্বল অবস্থায় ফোরাত নদীর পানিতে নামলেন। ফোরাত নদীর পানিতে কেন নামলেন? ওই ফোরাত নদীর পানি আলে বাইয়াত খাইতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যদি ওই দিন ফোরাত নদীতে পানিতে না নামতো, আজকে মুসলমানের জন্য পানি খাওয়া হারাম হয়ে যাইতো। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন পানি হাতে নাড়াচাড়া করে, এরপর আবার ওখান থেকে উঠে গেলেন। এক পর্যায়ে সত্যি কথা আছে, তিনি যখন উঠে গেলেন আবার ইমাম হুসাইনের আবার তাকে তার উপরে আবার বুকের উপর উঠে বসলো। শরীরের রক্ত যখন জ্বরে যায়, দুর্বল হয়ে যায়, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য চাইলেন। তরবারি তার উপরে ধরছে, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সীমার ভালো করে চেহারাটা দেখো, ভালো করে চেহারাটা দেখো, যে এই চেহারার ভিতরে বিশ্বনবী কতবার চুমা দিয়েছেন। এক পর্যায়ে সংক্ষেপ কথা, তার গলার ভিতরে ছুরি চালায়, ছুরিতে ধরে না। তখন বলতে আছেন, সীমার তুই আমাকে কোনোবার